মহেশতলা নাবালককে নৃশংসভাবে মারধর, এখনো নিখোঁজ নাবালক। ঘটনার সামনে আসতেই মুম্বাই পালায় শাহেনশাহ। মহেশতলায় নাবালক নির্যাতনে মূল অভিযুক্ত শাহেনশাহ, তাকে এবার আনা হলো কলকাতায়। কলকাতায় আনা হলো শাহেনশাহকে, কলকাতায় আনা হলো কারখানার মালিক শাহেনশাহকে, সাঁতরাগাছি স্টেশনে আনা হলো শাহেনশাহকে। মহেশতলায় নাবালককে নৃশংসভাবে মারধর, এখনো নিখোঁজ রয়েছে ওই নাবালক। আর এবার সেই ঘটনার সামনে আসতেই মুম্বাই পালায় শাহেনশাহ। মহেশতলায় নাবালককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় এবার ওই কারখানার মালিক শাহেনশাহ সহ 3 জনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসলো পুলিশ। আমরা এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে আমাকে মারার জন্য মহেশতলার সেই গেঞ্জি কারখানার মালিক শাহেনশাহ সহ 3 জনকে মুম্বাই থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। তারা সেখানে গিয়ে গা ঢাকা মহেশতলার কারখানায় নাবালককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় এবার সেই কারখানার মালিক শাহেনশাহ সহ 3 জনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে আনলো পুলিশ। আজকে সাঁতরাগাছি স্টেশনে তাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে করে নিয়ে আসা হয় এবং এইখান থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্রনগর থানায়। এই 3 জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় যে ওই নাবালক কোথায়, কারণ এখনো পর্যন্ত ওই নাবালকের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। কারখানার চারপাশে মাটি খুঁড়েও কোনো হদিশ পাওয়া যায়নি এবং এর আগেও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু এখনো কোথাও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এই নাবালকের। কেন তাকে উল্টো করে ঝুলিয়ে এভাবে নির্যাতন করা হলো এবং নির্যাতনের পর সেই নাবালক গেলই বা কোথায়, এইসব প্রশ্নের উত্তর জানতে চায় পুলিশ। সেই কারণে এই কারখানার মালিক শাহেনশাহ সহ আরও বাকি 2 জন তারা মুম্বাইয়ে গিয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশ দল রবীন্দ্রনগর থানার পুলিশ টিম মুম্বাইয়ে যায় এবং সেখান থেকে গিয়ে এই 3 জনকে গ্রেপ্তার করে রাজ্যে নিয়ে আসে। আজকে তাদের আদালতে পেশ করে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ এবং এই 3 জনকে হেফাজতে নিয়ে ওই নাবালকের খোঁজ চালাতে চাইছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে প্রত্যুত ভট্টাচার্য, এবিপি আনন্দ, সাঁতরাগাছি। ফের আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ না মেটালে ফের আন্দোলন। 27 জুন পর্যন্ত দেখব, না হলে নবান্নমুখী আন্দোলন। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের। আমরা দাবি জানাচ্ছি যে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টে সুনির্দিষ্ট বদলি নীতি চালু হোক। সরকার যদি কোনো ধরনের বিভেদ নীতি নিয়ে এক শ্রেণীর কর্মচারীকে এই 25% দিল, বাকিদেরকে দিলেন না, এরকম যদি করেন, তাহলে আপনাদের মাধ্যমে সমস্ত কর্মচারী সংগঠনের কাছে আমাদের অনুরোধ যে আর বিভেদ করে নয়, একযোগে আমরা পথে নামি চলুন। এবং যেহেতু এই সিদ্ধান্ত নবান্ন থেকেই কার্যকরী হচ্ছে, সুতরাং আন্দোলনকে নবান্নমুখী করা ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা থাকবে না। আমরা তখন আরও বিষয়কে সংযুক্ত করে সেই অভিমুখেই আমাদের আন্দোলনকে পরিচালিত করব। আমরা 27 তারিখ পর্যন্ত দেখে নিতে চাই যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে, তার বিরুদ্ধে তখন রাস্তার আন্দোলন এবং কোর্টের আন্দোলনের কোর্টের যে কেস কাছারির যে বিষয়, সমস্ত দিক থেকেই সরকারকে চেপে ধরার কাজ সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত মঞ্চই করবে বলে আমরা আশা করছি।